আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে মা বাবার চেহারার দিকে যদি কেউ ভালোবাসার দৃষ্টিতে তাকায়, রহমতের দৃষ্টিতে তাকায় একবার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব দান করেন। এ কথাটা কতটা গ্রহণযোগ্য এবং কতটা অথেন্টিক, আজ আমরা সে বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, এ বিষয়ে আমরা ইমাম বাইহাকির শুআবুল ঈমানে বর্ণিত একটি হাদিস দেখতে পাই, যে হাদিসে ভাষ্য হলো এরকম: মা মিন রাজুলিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাজ্জাতান মাকবুলাতান মাবরুরা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে একবার তাকায়, তো আল্লাহ তাআলা তাকে একটি কবুল, গ্রহণযোগ্য এবং পুণ্যময় হজের সওয়াব দান করবেন। এ হাদিসের সনদ বা সূত্র বিশ্লেষণ করে মুহাদ্দিস উলামা ইকরামের অনেকেই এটাকে জাল বলে অভিহিত করেছেন। যেমন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তিনি মিশকাতের তাহকিকের মধ্যে তাহকিক করতে গিয়ে উল্লেখ করেছেন যে হাদিসটির সনদ গ্রহণযোগ্য নয়, এটি জাল, অর্থাৎ এই হাদিসটি বিশুদ্ধ নয় এবং প্রমাণযোগ্য নয়। তাজকিরাতুল মাওজুআতেও এই হাদিসকে জাল হিসাবে উল্লেখ করা হয়েছে। এর কারণ হলো এখানে নাশাল ইবনে সাঈদ নামে একজন বর্ণনাকারী রয়েছেন, যার ব্যাপারে আসমাউর রিজালের ওলামা একরাম, জারহে তাহদিরের ওলামা একরাম, ইমামগণ এর অনেকেই তাকে কাজ্জাব বা মিথ্যাবাদী বলে, হাদিস গড়াপেটার অভিযোগে অভিযুক্ত বলে অভিহিত করেছেন, যার কারণে এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। বিধায় মা বাবার চেহারার দিকে তাকালেই একটি কবুল হজের সওয়াব পাওয়া যাবে, এরকম কোনো কথা হাদিস দ্বারায় প্রমাণিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য বা কোরআন থেকে পাওয়া কোনো বিষয় নয়, যার কারণে এই প্রচলিত কথাটি আমরা বলবো না। মা বাবার ফজিলত এবং মর্যাদা বোঝাবার জন্য কোনো জাল হাদিসের বা কোনো মুনকার হাদিসের বা অগ্রহণযোগ্য কোনো হাদিসের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আলহামদুলিল্লাহ, এই বিষয়ে প্রচুর পরিমাণে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস রয়েছে, এমনকি কোরআনে কারীমের আয়াত রয়েছে। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন যে আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহ নিজে বলেছেন যে আমার এবং তোমার মা বাবার শুকরিয়া আদায় করো, তাদের কৃতজ্ঞ হও। এবং আল্লাহ তাআলা তাঁর ইবাদত বন্দি করার পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করার নির্দেশ করেছেন কোরআনে কারীমের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মাঝেই আল্লাহর সন্তুষ্টি নিহিত, মা বাবার সন্তুষ্টির মাঝেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত। আরও এরকম বহু হাদিস এবং আয়াত রয়েছে, যেগুলো দ্বারা বোঝা যায় মা বাবার প্রতি সদাচরণ করা আমাদের জন্য কর্তব্য এবং আবশ্যক এবং ফরজ করা হয়েছে। মা বাবার দিকে তাকানো, সুন্দরভাবে রুক্ষভাবে না তাকানো, এটাও বিররুল ওয়ালিদাইন বা মা বাবার প্রতি সদাচরণ অন্তর্ভুক্ত। সেই দৃষ্টিকোণ থেকে আমরা তাদের দিকে অবশ্যই সুন্দরভাবে বিনয়ের সাথে এবং ভালোবাসার সাথে তাকাবো। কিন্তু এর ফলে নির্দিষ্ট কোনো সওয়াবের কথা, নির্দিষ্ট পরিমাণ কোনো সওয়াবের কথা আলাদা করে বলা হয়নি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সদাচরণকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন, অনুগত সন্তান হওয়ার তৌফিক দান করুন। তাদের দ্বারা কোনো আমাদের কষ্ট পেলে আমরা যেন সবর করতে পারি, সে তৌফিক দান করুন। এবং এই বিষয়ে জাহাল, ভিত্তিহীন বা মুনকার বা অগ্রহণযোগ্য হাদিসের আমরা আশ্রয় নেব না, বরং মা বাবার সদাচরণ সম্পর্কে কোন হাদিসের বিশুদ্ধ বর্ণনাগুলোর মাধ্যমেই আমরা অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করব, তাদের প্রতি অনুগত হওয়ার ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।